ফাইনালি গেমের ভিতরে নতুন OB54 আপডেট দিয়ে দিছে এন্ড এখন তোমরা চাইলেও হেডশট মারতে পারবে না, কারণ তোমরা তো মুন্না 10K, রুক FF, হোয়াইট 344, বানি 344, রাইস্টার না যে তোমরা চাইলেই হেডশট মারতে পারবে। আর গেরিনার তো খাইয়ে দেয় কাজ নাই, পূর্তি OB আপডেটের পরে আগের সেন্সিটাকে নষ্ট করে দেয় যাতে প্লেয়াররা গেমের ভিতরে 1-2 দিন অ্যাক্টিভ থাকে, একবারে টানা অ্যাক্টিভ থেকে তারপর ওখানে গেম খেলে তারপর সেন্সিটাকে ঠিক করে। বাট তোমরা যেহেতু আমাকে ফলো করে রাখছো তোমাদের চিন্তা করার কোনো দরকারই নাই। ফার্স্টে তোমরা এই ভিডিওটা দেখো। ওকে হ্যাঁ, এই জায়গায় ভালো কথাই বলতেছে, সেন্সিটা লাগানোর পরে আমার গেম প্লেটা কতটা বাট এই জায়গায় হেডশটও ভালোই লাগতেছে। দেখো যেটা আমার সেটাই লাল লাগে। গাইস দেখো, এই সেন্সিটা যদি তোমরা নিতে যাও তাহলে কিন্তু তোমাদের অনেক টাকা প্রাইস পড়ে যাবে, প্রায় 400 থেকে 500 টাকার মতো প্রাইস পড়ে যাবে যদি তোমাদের বন্ধুত্বের খাতিরে একবারে কম রাখে। আর গাইস এই সেন্সিটা নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও বানাইছি যেটা আমার টিকটকে সবথেকে বেশি ভিউজ পাওয়া ভিডিও, 1.5 মিলিয়ন ভিউজ, যেটা আমি OB50 অন আপডেটের সময় এই সেন্সিটা নিয়ে ভিডিও বানাইছি। যেহেতু নতুন আপডেট চলে এসেছে ওই জন্য কিন্তু এখন বর্তমানে কারোই সেন্সি কাজ করবে না, কোনো হেডশটই লাগবে না। প্রথমে তোমরা আমার এই নর্মাল গেম প্লেটা দেখো, এই জায়গায় আমি ড্রাগ করতে আসি বাট কোনো প্রকার কোনো হেডশট লাগতেছে না। এই জায়গায় প্রচুর পরিমাণে ড্রাগ করতে আসি বাট হেডশট লাগতেছে না, একবারে 0% বললেই চলে, মাঝে মধ্যে 2-1টা লাগতেছে, এটা নরমালি লাগে। এখন আমি এই জায়গায় নোটিফিকেশন বারটা টান দিয়ে তারপর আমি এখান থেকে এই যে সেন্সিগুলো অন করে দিলাম, 4টা অন করে দিলাম, বাট এমুলেটর ফিউচারটা অন করবো না কারণ এটা গেমের ভিতরে গিয়ে অন করতে হবে, না হলে কাজ করবে না। এন্ড এই জায়গায় দেখো ভাই কি পরিমাণে হেডশট লাগতেছে ভাই, এখন আমি কিছু বলারই না, কারণ এই সেন্সিটা ইউজ করার পর এটা যেহেতু বর্তমানে পোলাপানে 400 টাকা দিয়ে সেল করতে আছে, তাহলে মনে করো এটা কি পরিমাণে হেডশট লাগবে, যেটা আমি বর্তমানে তোমাদেরকে একদম ফ্রিতেই দিয়ে দিই। এই ভিডিওটা তোমরা ফুল দেখবা, একটু স্কিপ করবা না, স্কিপ করলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করবে, পরবর্তীতে কাজ না করলে বলবা যে ভাই কাজ করতে আছে। এই জায়গায় তোমরা আমার এই গেম প্লেটা দেখো কাস্টমের ভিতরে, আর প্রথম আর দ্বিতীয় রাউন্ডের ভিতরে আমি এমুলেটর ফিউচারটা অন করিনি, ওই জন্য ওইরকম একটা হেডশট লাগতেছিল না। পরে চেক করে দেখি যে এমুলেটর ফিউচার অন করি নাই, পরে অন করার পরে এই জায়গায় দেখো ভাই প্রত্যেকটা ইউএমপি দিয়ে ভাই মারাত্মক লেভেলের হেডশট লাগতেছে, যেটা এক কথায় বলতে গেলে ওয়াও। এন্ড এটা তোমরা কিভাবে ডাউনলোড করবা, কিভাবে সেটআপ করবা, তোমরা সিম্পলি ডাউনলোড করার জন্য যদি ভিডিওটা ইউটিউব অথবা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে এটার কমেন্ট বক্সে ডাউনলোড লিংক দেওয়া আছে। যদি তোমরা একই লিংকে ডাউনলোড করতে চাও তাহলে তোমরা গুগল ক্রোমে বা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারো। আমি এই জায়গায় গুগল ক্রোমে গিয়ে সার্চ করতেছি jigsaw.ff.top, এটা সার্চ করার পরে এই জায়গায় দেখো আমার ওয়েবসাইটের ভিতরে তোমরা পাওয়া যাবে। তাছাড়া এই জায়গায় কিন্তু যত ধরনের ফ্রি ফায়ার রিলেটেড যা কিছু আছে সবকিছু পাওয়া যাবে। এই জায়গায় ওটা গুগল ক্রোমে গিয়ে সার্চ করলে আমার ওয়েবসাইটের ভিতরে ফার্স্টই পেয়ে যাবে, দেখবে লেখা আছে ডাউনলোড ম্যাক্রো স্ক্রিপ্ট, ওটা তোমরা ডাউনলোড করে নিবা। এন্ড ওখানেই তোমরা এই ম্যাক্রোটার প্রিমিয়াম ভার্সন পেয়ে যাবা। আর নরমালি এটা প্লে স্টোরের ভিতরে নরমাল ভার্সনটা পেয়ে যাবা, কিন্তু নরমালটার ভিতরে এরকম একটা কাজ করবে না, তো ওই জন্য তোমরা প্রিমিয়াম ভার্সনটা আমার ওয়েবসাইট থেকে ডাউনলোড করবা। আর এটার ভিতরে কিন্তু স্ক্রিপ্ট লাগবে, ওই স্ক্রিপ্টগুলো তোমরা কিন্তু ওই ওয়েবসাইটের ভিতরেই পেয়ে যাবে। তো চলো এখন আমি তোমাদেরকে দেখাই এটা সেটআপ করবা কিভাবে। এটা আমার ওয়েবসাইট থেকে ডাউনলোড করার পরে তারপর এটা ডিসপ্লে পারমিশন দিবে, তারপর এটার ভিতরে গিয়ে এখানে যা যা আছে সবগুলো তোমরা পারমিশন দিয়ে দিবে, এই যে টিক মার্কে দিয়ে অ্যালাউ করে দিবা। তারপর এটা আসলে তারপর এখানে যে সেটিং, এটার উপর জাস্ট একটা ক্লিক করে দিবা, মার্ক করে দেখাই দিতেছি। সেটিংসে ক্লিক করার পরে তারপর তোমাদের কাছে এরকম আসবে, প্রথমে হচ্ছে টাইটেল, তারপর এই যে দ্বিতীয় সাবজেক্ট, এই জায়গায় কোড বসাতে হবে, তারপর এই জায়গায় হচ্ছে লোগোটা, তারপর এটা অন করে দিতে হবে। আর একটু সেটিং আমি এই জায়গায় লোগোটা বসাই দিই, তারপরে নামটাও বসাই দিই, তোমরা তোমাদের মতো করে বসাই দিতে পারো। এমুলেটর ফিউচারটা তোমরা রাখবা অবশ্যই, নাহলে কিন্তু গেমের ভিতরে গেলে তোমাদের হেডশট এরকম একটা লাগবে না। এই জায়গায় আমি সবকিছু কিন্তু বসাই দিছি নাম সহকারে। এই জায়গায় তারপর লাগবে তোমাদের এই যে সাবজেক্টটা, তো সাবজেক্টটা আমি বসাই তারপর তোমাদেরকে দেখাইতেছি কি রকম। আর এটা কিন্তু সাবজেক্ট পেয়ে যাবে আমার ওয়েবসাইটের ভিতরে একসাথে, যে ম্যাক্রো স্ক্রিপ্ট ওইটার ভিতরে। এই জায়গায় প্রত্যেকটা বাটনের সাবজেক্ট তোমরা পেয়ে যাবা, জাস্ট তোমরা তোমাদের বাটনের নামটা আলাদা করেও দিতে পারো, সমস্যা নাই। বাট এমুলেটর ওইটা তোমরা মনে করে দিয়ে দিবা, না হলে কিন্তু হবে না। তারপর এটা তোমরা অন করে দিবা, তারপর এই যে এই পাশে যে টিক চিহ্ন আছে এটা তোমরা সব টিক দিয়ে দিবা, তারপর এখানে ওকে করে দিবা, এটা ওকে হয়ে গেছে। তারপর এখানে সাবজেক্টটা বসে গেছে স্ক্রিপ্টে, এখন তোমরা এখানে আবার টিকটা উঠিয়ে দিবা, উঠিয়ে দিয়ে তারপর ওই যে এই স্ক্রিপ্টটা ফুল করে দিবা, ডিলিট করে দিবা, কারণ এখন আর স্ক্রিপ্ট লাগবে না, স্ক্রিপ্ট অলরেডি সিস্টেমের ভিতরে রান হয়ে গেছে। আর এইটা তোমরা টিক চিহ্ন উঠাই দিবা, এই জায়গায় তোমরা একটা স্ক্রিপ্টও রাখবা না, এটা টিক চিহ্ন উঠাই দিবা, তারপর স্ক্রিপ্টগুলো কেটে দিবা। আর নিচের যে ডিএনএস আর এমুলেটর ফিউচার এই দুটো অবশ্যই তোমরা রাখবা। তারপর কি করবা, তোমরা এখান থেকে এগুলো দেওয়ার পরে তারপর তোমরা এখান থেকে এই যে এডিট অপশনে যাবা, এখান থেকে এই যে নোটিফিকেশন বার না যায় এটার উপর থেকে তোমরা এগুলো নিয়ে আসবা, বাটনগুলো নতুন যেগুলো অ্যাড করছো তোমরা। তারপর এখানে তোমরা এই যে অন করে দিবা, এগুলো করে দিলে তারপর তোমাদের এটা হয়ে যাবে। এখন গেমের ভিতরে গিয়ে সবকিছু অন করে নিবা। এটা কিন্তু OB54 আপডেটের একবার লেটেস্ট সেন্স।